نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله কালিমাতু শুকর আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে নিরাপত্তা ও উত্তম রিজেকের শহরের জন্য দোয়া করেছিলেন। আজকের আলোচ্য বিষয় হলো আমার আপনার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবা ঘর নির্মাণ করেছিলেন, যে কাবা ঘর মক্কায় অবস্থিত, এই মক্কা মুআজ্জামাকে নিরাপত্তাময় শহর এবং ওই শহরের অধিবাসী যারা ঈমান এনেছে তাদের রিজেকের জন্য দোয়া করেছিল। কিভাবে দোয়া করতে হয় এইটা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে চেয়ে নিতে হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দিবেন কিভাবে মেনে নিতে হয়, আল্লাহ জাল্লা জালালুহু কোন জিনিসটা দিবেন না এইটা বুঝে শুনে তার উপরে আমল করতে হয়।
দোয়া তো আমরা করি, আমাদের দোয়ার ধরন একরকম, আর আগের যুগের মানুষের দোয়ার ধরন ছিল অন্যরকম। যদি নবীদের যুগের যদি দোয়ার ইতিহাস জানতে চান, নবীরা কেমন দোয়া করতেন, যা একমাত্র নূহ আলাইহিস সালামকে দেখলেই বোঝা যায়। আসলে তো নূহ নবীর নাম তো নূহ নবী না, নূহ নাম না। নূহ হলো বিলাপকারী। নূহ শব্দের অর্থ বিলাপকারী। এত পরিমাণ তার জিন্দেগীর মধ্যে কেঁদেছেন, এই কান্নার কারণে আল্লাহ তাআলা নাম দিয়ে দিয়েছেন নূহ, আর ওই নামেই পরিচিত। যেমন রাসূল নাম দিয়েছেন আবু হুরায়রা। হুরায়রা মানে, আবু হুরায়রা মানে বিড়ালের পিতা। ওই সাহাবা বিড়ালকে ভালোবাসতেন, যেখানে যাইতেন সেখানে বিড়ালকে কাছে নিয়ে বেড়াইতেন। রাসূল হেসে মজা করে বললেন, আবু হুরায়রা, এই বিড়ালের পিতা। তার জিন্দেগীর যে আসল নাম বাপ মা রেখেছিলেন, ওইটাই পরিচিত তিনি না। সাহাবা পরিচিত হয়ে গেলেন বিড়ালের পিতার এই নামের অর্থে পরিচিত হয়ে গেলেন। নূহ নবীও একই অবস্থা। তার জিন্দেগীর মধ্যে এত কেঁদেছেন, ব্যক্তিগত কারণে না, খালি তার উম্মতের জন্যই কেঁদেছেন। এমন ভাবে কান্না করতেন, বিলাপ করে কান্না করতেন, আল্লাহ নাম দিয়ে দিলেন নূহ। তার মানে বিলাপকারী, যা চাই তাই কান্না করে চাই। আগের যুগের মানুষ নবী আলাইহিস সালামরা দোয়া করতেন এমন, সাহাবা আজমাইন তাদের দোয়ার ধরন ছিল ভিন্নতা। এমনকি নূহ নবী দোয়া করেছিলেন, এমন দোয়া করতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যে আমি যদি কখনো গুমরাহ হয়ে যাই, তোমার পথ থেকে যদি সরে যাই, তাহলে তুমি তোমার কুদরতি হাত দ্বারা, লাঠি দ্বারা আমার পাটা বাইরা ভাঙ্গা দিও। কখনো বলছি আমরা এরকম? কখনো দোয়া করি? আমাদের দোয়া এমন খালি আশার দোয়া, আশার দোয়া, এত পরিমাণ আশা। গুনাহ করার পরেও আল্লাহ জাল্লা জালালুহু তার কাছে কন্ডন করলে, মাপ চাইলে মাফ করে দেবে। কিন্তু একটাবারের জন্য বলি নাই যে আমি যখন গুনাহের দিকে যাব তুমি আমার কলার ধরে ঘুরাই দিবা। কইছি যখনই আমি কোনো অন্যায় কাজ করব হাত দ্বারা, বিশেষ করে তুমি আমার হাতের উপরে একটা কুদরতি লাঠি দ্বারা বাড়ি মারি দিও। বলছি চুরি করতে যাচ্ছি, খারাপি কাজ করতে যাচ্ছি, পা দ্বারা হেঁটে হেঁটে, আল্লাহ আমি খারাপ কাজে যাচ্ছি, তুমি আমার পার উপরে একটা বাড়ি দিও। বলছি দোয়ার মধ্যে না। আমরা জানি কি গুনাহ করলে মাপ চাইলে মাফ করে দেবে, আগে গুনাহটা করে নি, তারপরে লম্বা সময় করে সেজদায় করে কানবো। আল্লাহ তো বলছেন যে বান্দা তুই তওবা কর, আমি তোর তওবা কবুল করব। এই একটা আশায় আমরা গুনাহ করি আর তওবা করি, গুনাহ করি আর তওবা করি। এটি প্রথম অংশ তওবার। দ্বিতীয় অংশের মধ্যে যে আছে যে বান্দা তুমি গুনাহ করবা, তওবা করবা, গুনাহ করার পর এমন ভাবে তওবা করবা যেন তোমার ওই কাজটা করতে আর দ্বিতীয়বার যেন তোমার মনের মধ্যে উদয় না হয়, এমন ভাবে ঘৃণা করবা। আমরা তো ঘৃণা করি মানুষের প্রতি, মানুষ, তাই না? এমন ঘৃণা জন্মায় তারা শ্যামাও পাঠাইতে মন চায় না, নাকি বলেন? মজা না? এটা ভাল লাগে, এইটা ভাল লাগে।
বাড়ির পাশে বাড়িতে ঝামেলা হয়েছে, তার সঙ্গে কথা নাই, সাক্ষাৎ নাই। সে যদি রাস্তাতে, সে রাস্তাতে যায় না। এই জন্য মজা করে আমাদের আকাবির বুজুর্গদের একটা ঘটনা মানে গল্প স্বরূপ বলেন। এক লোক স্বপ্ন দেখছে রাতে, তাকে গল্প বললাম, এটা ঘন ঘটনা না, গল্প। মানে উলামা হযরত আমাদেরকে যখন কিতাব পড়াইতেন, পড়ানোর মধ্যে কিছু মজার কথা আসলে উদাহরণস্বরূপ ঘটনা বলেন না, এমন একটা ঘটনা। একটা লোককে স্বপ্ন দেখাইছে, দাও ওই একটা ছাগল নিবি, ছাগল দিব। কাই দাও, ফিরে ফিরে দিলে কেনা নাই। তোরে যদি একটা দিই, তোর বাড়ির পাশে যার সঙ্গে শত্রুতা, তারে দুইটা দিব। হ্যাঁ দেখতেই পারি না, হ্যাঁ দুইটা দিবা, আমার একটা দিবা, এটা তো হয় না। বরং আমারে দুইটা দাও, তার একটা দাও। তাই না, তাহলে নিতাম না। পরের দিন সকালবেলা বিবির কাছে বলছে, পেয়ে ধন হারাইছি, স্বপ্নে তো দেও, আমারে তো ছাগল দিতে চেয়েছিল একটা, তাই নিতা। কয় না, বাড়ির পাশে যার সঙ্গে আমার শত্রুতা, তারে দেবে দুইটা। তখন বললাম, তারে দুইটা দিত, তুমি একটা নিতা, তবু তো আমাদের একটা হইতো। এখন ওই যুবক বলছে যে যার জন্য করি চুরি, সেই কয় চোর। আমি তোমারে ভাবলাম যে তুমি বেজার হবা, তোমার জন্যই নিলাম না, আর তুমি তো একটা হলো তো হইতো। ঠিক আছে, এরপরে যদি বলে তাহলে নিব। আবার পরের দিন স্বপ্ন দেখেছে, কিরে নিবি একটা ছাগল? ওর পাশে পাশে তার দুইটা দিব। দাও না। বিবি বলছে দিছে। এবার হঠাৎ করে কিছুদিন পর আবার স্বপ্ন দেখে, কিছু নিবা? তুমি তো প্রতিদিনই দাও, আজকে তুমি দিবা না, তুমি নিবা, আজকে আমরা দিব, আমি দিব। কি তাই যাওয়ার সময় আমার একটা চোখ কানা করে নিয়ে যাবা, আর আমার বাড়ির পাশে যে আছে তার দুইটা চোখে কানা করে নিয়ে যাবা। শত্রুতাকে দেখেন, স্বপ্নের মধ্যে দেওয়ারের সঙ্গেও শত্রুতা করে। তার মানে কি, আমি এক চোখ দিয়ে তো দেখতে পারবো, আর হ্যাঁ দুইটা চোখ কানা করলে তো কিছুই দেখবে না, দেখবে শত্রুতা। এমন পর্যায়ে শত্রুতা আমাদের হয়, হয়ে যায়। শ্যামা পালাইতে চাই না, কথা তো দূরের কথা। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ জাল্লা জালালুহু তওবা করার কথা বলেছেন, যে তওবা করো, খাঁটি তওবা, এমন ভাবে তওবা করো দ্বিতীয়বার ওই গুনাহ দেখলে যে তোমার বমি চাপে, ঘৃণা লাগে। এইটাই হলো তওবা। নামাজ পড়লাম না, তওবা করলাম, নামাজ পড়বো পড়বো, আবার আমি সপ্তাহ নাই যেতে নামাজ ছেড়ে দিলাম। তাহলে আমাদের দোয়াটার মধ্যে একটু ভিন্নতা, আর আগেকার মানুষের দোয়ার মধ্যে ছিল পরিপূর্ণতা। যার দরুন যা চেয়েছে তাই পেয়েছে। তাই তো নবী আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি মিন আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ জাল্লা জালালুহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, আপনারে পাঠাইলাম সবার শেষে, আপনার পূর্বে বহু মানুষরে পাঠাইছি, বিশেষ করে ভালো মানুষ যারা নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছি। এই খবরটা তো আপনি জানেন না, আপনারে জানাই, কারণ আপনি আমার দোস্ত, আপনার জন্যই তাম দুনিয়াটা সৃষ্টি করেছি। তাই তো আমার কর্তব্য আর দায়িত্ব হলো আপনারে পিছনের কথা জানানো, সামনের কথাও জানানো। আপনি কি জানেন আপনি কার ফসল?
আপনি আপনার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমি আপনাকে ইব্রাহিমের জন্য দুনিয়াতে পাঠাইলাম। আপনি কি আপনার বাবার ইতিহাসকে জানেন? আপনার বাবা কেমন করে আমার সঙ্গে কথা বলতো, আমার সঙ্গে কেমন করে চাইতো, দোয়া করতো। ও দোস্ত, আমি আপনারে শিখাইতেছি, বলতেছি, জানাইতেছি আমার কালামে পাকের মাধ্যমে নাজিল করে আপনার পিতার ইতিহাস। আপনি আপনার উম্মতরে সুন্দর করে বুঝান। ও আমার উম্মত, দোয়া যদি করতে হয় এইভাবে দোয়া করবা। কেমন ভাবে দোয়া করতে হয় দোস্ত আমার একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। এই পরওয়ারদিগারে আলম, এই কাবার মালিক, এই আমার প্রভু, তাম দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে দামি ঘর বানাইলেন কাবা ঘর আপনার জন্য। ও দোস্ত, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সবচেয়ে দামি মানুষ বানাইলেন, আশরাফুল মাখলুকাতের মধ্যে সেরা মাখলুকাত হলো ইনসান। ইনসানের জন্য সুন্দর ঘর বানাইলেন, দামি ঘর, যেখানে তওয়াফ করা হবে। আল্লাহ জাল্লা জালালু বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার পিতা কেমনে দোয়া করে একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ও ইব্রাহিম, কেমন করে দোয়া করলো একটু বুঝতে হবে, চিন্তা করতে হবে। দোয়াটা ছিল এমন, দামি ঘর বানাইছেন যেখানে দামি মানুষের জন্য দামি ঘর। এই দামি ঘরকে নিরাপত্তাময় যদি শহর না বানান, তাহলে বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিকরা তারা এই দামি ঘরের মর্যাদা ক্ষুণ্ণ করবে, ধ্বংস করে ফেলবে। ইয়া রব্বে কারীম, আপনি দামি ঘরটার শহরকে নিরাপত্তাময় শহর বানায় দেন। আল্লাহ হু কিচ্ছু বললেন না আয়াতে কারিমার মধ্যে। পরে আবার বলতেছেন, ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি। আল্লাহকে আবার বলতেছেন, দোস্ত আমার, ইয়া রব্বে কারীম, এই পবিত্র মক্কা ঘর, এই মক্কা ঘরের অবস্থানরত যে সমস্ত মানুষ ঈমানদার মুমিনের কথা বলেছেন, ঈমানদার মুমিনের জন্য আপনি তাদের একটু খাবার, ফল, সরজা প্রদান করুন, উপজীবিকা, যারা জীবনকে পরিচালনার জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কোনো উত্তর দেন নাই। তৃতীয়বার বলতেছেন, ক্বালা আমান কাফারা ফাউমিত্তাহু কলিলান সুম্মা আতুরহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে তাদেরকে আমি অল্প কিছুদিন জীবন উপভোগ করতে দিব। ঈমানদারদের জন্য বললেন, উপজীবিকার জন্য ফল, সরজা, শস্য প্রদান করুন। আল্লাহ এখানে তার বক্তব্যের মধ্যে বললেন, যারা কুফরি করে তাদেরকে আমি অল্প কিছুদিন জীবন উপভোগ করতে দিব। ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসির, তাদেরকে অগ্নির শাস্তি ভোগ করতে বাধ্য করব, ওই গন্তব্য স্থান যেখানে আমি
জাহান্নামের আগুন বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, ওই জায়গাটা একেবারে নিকৃষ্ট জায়গা। এখানে দেখেন চিন্তার বিষয়বস্তু তিনটা। একটি হলো নিরাপদময় মক্কা শহরের জন্য দোয়া করলেন। আল্লাহ তো বলতে পারতেন হ্যাঁ কবুল করলাম, ভালো দোয়া হ্যাঁ বলা লাগে না, এমনি কবুল হয়ে যায়। খারাপ দোয়া আবার হাত তুলে দোয়া করা লাগে না, ধ্বংস করে দাও, মনের ব্যথাতে এমনি ধ্বংস হয়ে যায়। দোয়াটা হাত তোলায় বড় মাকসাদ না, মনের কথাটা, মনের যে তামান্না আকাঙ্ক্ষা বৈধ তামান্না হইলে আল্লাহ তাআলা কবুল করবেন। আবার ভিতরের যে মনের যে অবৈধ কোনো খারাপ কষ্ট আছে, কারোর প্রতি কোনো কষ্ট লেগেছে, মনের ভিতর থেকে যদি বদদোয়া হয়, ওই বদদোয়াটাই যথেষ্ট, হাত তুলে তার জন্য বদদোয়া করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর কথা তুলে নিলেন, দোয়া কবুল করলেন। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে মানুষ যে সুন্দর তার কথা বলতেছিলেন। তার মধ্যে একটা কথা, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। এখানে নিরাপত্তাময় মক্কা নগরীর কথা বলেছেন। এই কথাটা তো রাসূলের বহু পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ পবিত্র মক্কা যেখানে কাবা ঘর বানাইলেন, এই কাবা ঘরটাকে আপনি নিরাপত্তাময় শহর বানায় দেন, কবুল দোয়া। 2 নম্বরে দোয়া করতেছিলেন যারা এই মক্কায় অবস্থানরত ইমানদার মুমিন, যারা আখিরাতকে মানে, বিশ্বাস করে, যারা আল্লাহ আপনাকে মানে, নবী রাসূলদেরকে মানে, তাদেরকে আপনি একটু ফল, সরষা, উপজীবিকার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন, এইটাও কবুল করে নিয়েছেন। কিন্তু এই কথার পরিবর্তিতে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে অল্প কিছুদিন আমি কাফের আর মুশরিক বেঈমান মুনাফিকদেরকে ভালোভাবে উপভোগ করার মতন, জীবন উপভোগ করার মতন তাদের অ্যাবিলিটি করে দিব। তামাম দুনিয়ার দিকে তাকায় দেখেন, ইহুদি আর খ্রিস্টান, নাসারা, ইসলামের ঘোর শত্রু যারা, কথাগুলো একটু পজিটিভলি নেবেন, ইসলামের মূল শত্রু যারা, ওই আমেরিকা, ওই রাশিয়া, ওই চীন, যত দেশকে বলেন না কেন, তারাই সবচেয়ে কি দামি এবং সবচেয়ে টাকার মালিক বেশি, ঠিক কিনা? মুসলমানদের মধ্যেও আছে, ওইটা তো দোয়ার ফসল ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু শতকরা যদি আপনি হিসাব করেন, টাকা পয়সাওয়ালা ইহুদি, খ্রিস্টান, নাসারা, যারা ইসলামের মূল ক্ষতিকার, ইসলামের মূল যেই ক্ষতির যারা কারণ, তারাই সবচেয়ে বেশি টাকার মালিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বললেন, আপনার কথা কবুল করলাম, কিন্তু আমি যাদেরকে টাকা পয়সা দিব, আপনার উম্মতের মধ্যে যারা ইমানদার মুমিন মুত্তাকি, তারা যদি সৎ পথে, সঠিক পথে টাকা ইনকাম করে আর টাকাটা ব্যয় করে, তারা হলো ইমানদার আর মুমিন মুত্তাকি। কিন্তু যদি টাকাটা সৎ পথে ইনকাম না হয় আর সৎ পথে ব্যয় না হয়, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, যদি তামাম দুনিয়ার মধ্যে থেকে ইসলামকে মিটিয়ে ফেলার জন্য আমেরিকা যে চক্রান্ত করে, টাকা পয়সা যোগান দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে কিনে, অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে, এদেরকে কাল কিয়ামতের ময়দানে কঠিন, নিকৃষ্টতম কঠিন জায়গায়, খারাপ জায়গায় শাস্তি ভোগ করতে হবে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট ভাবে বুঝায় দিলেন। বান্দা আমার, চিন্তা করার দরকার নাই যাদের টাকা নাই, তোমরা তোমাদের গুনাহ কম,
আমি তো তোমাদের পক্ষেই আছি, যারা টাকা দিলাম, পয়সা দিলাম, যারা আমার পক্ষে থাকলো না তাদেরকে নিকৃষ্টতম জাহান্নামের মধ্যে তাদেরকে আমি পাকড়াও করব। এই জন্য আমাদের চিন্তা নাই। চিন্তা আছে আমাদের? ইহুদি খ্রিস্টানদের চিন্তা বেশি, তারা হিসাব দেবে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই উল্লেখিত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন।